বিসিসিআই সচিব পদ ছেড়ে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ। এরকমটাই ভারতীয় ক্রিকেটের জোর জল্পনা। অফিসিয়ালি এর বিষয়ে কোনো মন্তব্য কোনো পক্ষেই নেই, তবে যেটা জল্পনা, যে খবর প্রকাশ্যে আসছে তাতে জানা যাচ্ছে যে আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন জয় শাহ। আসন্ন নভেম্বরে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে জয় শাহ ভোটে দাঁড়াতে পারেন এবং ভোটে দাঁড়ালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন বলেই খবর। বিসিসিআই সচিব হিসেবে ইতিমধ্যেই সফল জয় শাহ। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি রয়েছেন, তার সঙ্গে সচিব পদে জয় শাহ রয়েছেন। জয় শাহ বিসিসিআই এর সচিব পদে এটার দ্বিতীয় টার্ম তিনি পূর্ণ করছেন। 2019 থেকে তিনি সচিব ছিলেন, যখন প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরবর্তী সময়ে কিন্তু বিসিসিআই এর সচিব পদে জয় শাহ তার দায়িত্ব কন্টিনিউ করছেন। 2025 পর্যন্ত তার দায়িত্ব রয়েছে। যে লোধার নিয়ম বা সুপারিশ অনুযায়ী 2025-এর পর জয় শাহকে 3 বছরের জন্য এই নিয়ম কন্টিনিউ হলে কুলিং অফে যেতে হবে। তবে যেটা খবর, যে তার আগেই চলতি বছর নভেম্বরে বিসিসিআই এর সচিব পদ ছেড়ে জয় শাহ নাকি আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন। বর্তমানে আইসিসি চেয়ারম্যান রয়েছেন নিউজিল্যান্ডের বাকলে যে নিয়ম বা আইসিসির যে নিয়ম সেই অনুযায়ী বাকলে আরও একটা টার্ম কন্টিনিউ করতে পারেন এই নভেম্বর থেকে। যদিও আইসিসি যে কাজকর্ম বর্তমানে হচ্ছে সেই নিয়ে খুব একটা কেউ খুশি নন। যেভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন হয়েছে তাতেও খুব একটা বিভিন্ন মহলের খুশির খবর নেই বলেই শোনা যাচ্ছে, এবং সেক্ষেত্রে চেয়ারম্যানের পদ পরিবর্তন হতে পারে। এবং সেক্ষেত্রে যেটা সূত্রের দাবি, যে জয় শাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন নভেম্বর মাসে, সেক্ষেত্রে বিপক্ষে কেউ দাঁড়াবেন না এবং সর্বসম্মতভাবে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হতে পারেন। বাকলে তিনিও দাঁড়াবেন না সেক্ষেত্রে। বাকলে যদিও একটা টার্ম এখনো সুযোগ রয়েছে। অন্যদিকে চলতি মাসে কলম্বোতে আইসিসির বৈঠক রয়েছে, যদিও সেখানে নির্বাচন সংক্রান্ত কোনো বৈঠকের বিষয়ে আলোচনা নেই। তাও কিন্তু জোর জল্পনা জয় শাহ আইসিসি যেতে পারেন এবং বিসিসিআই সচিব পদে এই বছরের শেষ দিকে নভেম্বরের সময় তিনি কাজকে অব্যাহতি দিয়ে আইসিসি চলে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় ক্রিকেট, অবশ্যই পৃথিবীর সমস্ত ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট, তার জন্য তো অবশ্যই একটা ভালো খবর। কারণ জয় শাহ তিনি ইতিমধ্যেই সফল ভারতীয় ক্রিকেটের তিনি কাজ করা হিসেবে, সচিব হিসেবে তিনি কর্মকর্তা হিসেবে ইতিমধ্যেই বিসিসিআই এর সফল। আইসিসিতে গেলেও তিনি সফল হবেন, এরকমটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। অন্যদিকে আরও একটা জল্পনা রয়েছে, সেক্ষেত্রে জয় শাহ যদি আইসিসির চেয়ারম্যান হন, সেক্ষেত্রে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইতে হতে পারে আইসিসির সদর দপ্তর, অর্থাৎ যে আইসিসির হেডকোয়ার্টার দুবাই রয়েছে সেটাও নাকি চেঞ্জ হতে পারে। এটা জল্পনা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে এই খবর প্রকাশিত করা হয়েছে। যদিও এই বিষয়ে জয় শাহ বা বোর্ডের বিসিসিআইয়ের পক্ষ থেকে বা কোনো আইসিসির পক্ষ থেকে কোথাও কোনো বিবৃতি নেই, হওয়ার কথাও নয়। কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে জয় শাহকে ঘিরে। জয় শাহ ইতিমধ্যেই আইসিসির লাস্ট যে আয়োজন টি-20 বিশ্বকাপ, সেখানে ট্রফি মঞ্চে দেখা গেছে তিনি সফল প্রশাসক হিসেবে ভারতীয় বোর্ডে, এবং তার কাজকর্মে ক্রিকেটের উন্নতি হয়েছে সেটা তো সবাই দেখতে পাচ্ছেন। এবং বিশেষজ্ঞ মহল বলেন যে জয় শাহ আশায় বা তার টার্মে অবশ্যই রজার বিনির কৃতিত্ব রয়েছে, কিন্তু জয় শাহ যেভাবে ক্রিকেটারদের সঙ্গে মেশেন, ক্রিকেটারদের ভালো মন্দ বোঝেন, সেক্ষেত্রে ক্রিকেটারদের জন্য কিন্তু অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে জয় শাহ নাকি চলে যেতে পারেন আইসিসিতে। আরও একটা যুক্তি রয়েছে, যেহেতু লোধার সুপারিশ অনুযায়ী দুটি টার্ম 6 বছর করার পর 3 বছরের কুলিং অফ যেতে হবে, তারপর ফিরে এসে আবার 3 বছরের দায়িত্ব কেউ সামলাতে পারেন। তো সেক্ষেত্রে এই 6 বছর জয় শাহ ইতিমধ্যেই কন্টিনিউ হয়ে যাবে আগামী 2025-এ। সেক্ষেত্রে তারপর তাকে অটোমেটিক্যালি, নিয়ম যদি না চেঞ্জ হয় কোনো, সেক্ষেত্রে তাকে কুলিং অফে যেতে হবে। তাই তার আগে জয় শাহ কোনোভাবে আইসিসি চেয়ারম্যান পদে যেতে পারেন বলেই সূত্রের খবর। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিও, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা।